এটা নেওয়ার কিছু কারণ আছে, আমি সেটা বলি। যেমন মনে করেন আপনার মার্কেট থেকে একটা রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশনটা পাবেন এটা সেম পাবেন, ওইরকমই আশা করা যায়। কারণ 4-5 মাস একটা গাড়ি অতটা পুরাতন হয় না। সিএনজি করতে গেলে আপনার প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। যদি আপনি 6 জেনারেশনের সিএনজিটা করেন সেই টাকাটা আপনার সার্ভ হচ্ছে। আপনার গাড়ির মধ্যে ডেকোরেশনে আপনার সিট কভার, ফ্লোর কার্পেটিং, বাম্পার, এভরিথিং এ টু জেড আপনার গাড়ির মধ্যে পাচ্ছেন। তাহলে আপনি যদি সবকিছু নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনার দেখা গেছে আপনার 4 থেকে 5 লাখ টাকার মতো আপনার সেভ হচ্ছে এই গাড়িটা কিনতে। কিন্তু আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা গাড়ি দেখাবো, বর্তমানে এটা ডিসপ্লে করতেছি আমরা ভিডিও শুট করার জন্য। তো এক্সিও তো ম্যাক্সিমামই হাইব্রিড দেখা যায়, আজকেরটা কিন্তু আপনার তেলের গাড়ি। এনআর কার ওয়ার্ল্ড থেকে আজকের এই ভিডিও তেল করবো হচ্ছে অন্তু ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তো তেলের গাড়ি দেখাবো আমরা। জি না, তেলের গাড়ি না ভাই, এটা সিএনজি করা এবং 6 জেনারেশন, বাট হাইব্রিড না আর কি। না হাইব্রিড না, তেলের গাড়ি, আপনার সিএনজি করা আছে। কিন্তু এটা 2019 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2024 এর ডিসেম্বরের 24 তারিখে রেজিস্ট্রেশন ভাইয়া। মানে অলমোস্ট 6 দিনের জন্য 25শে জানুয়ারি এটা পায় নাই ভাই, নাইলে এটা এই বছরের রেজিস্ট্রেশন হইতো এবং এই বছর হিসাবেই এটা কাউন্ট হইতো। জি আচ্ছা, হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল ভাই। গাড়ির সাথে শুধু হেডলাইট না ভাই, আপনার প্রত্যেকটা জিনিস আপনি আসবেন, চেক করবেন, দেখবেন, মানে প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কালারটা পর্যন্ত অরিজিনাল আছে। আচ্ছা, কালারটা। আর গাড়ির সাথে আপনারা পাচ্ছেন সামনে স্টিল বাম্পার এবং ভিতরে সিট কভার, 4টা চাকা ব্র্যান্ড নিউ ইয়োকোহামা ব্র্যান্ডের টায়ার লাগানো এবং হচ্ছে সিএনজিটা নতুন। যেহেতু গাড়ি আপনার 24শে ডিসেম্বরের রেজিস্ট্রেশন, সেহেতু সিএনজিটার বয়স মাত্র 5 মাস। 5 মাস হয়েছে সিএনজিটা ইনস্টল করা। পেপারস আছে আপনার কাছে? জি ইনশাআল্লাহ, আমার কাছে যা যা ডকুমেন্টস আছে আমি সব দিয়ে দিব। এবং গাড়ির পেপারসও ফার্স্ট টাইম আপডেট। গ্রাফিক্সটা মাশাআল্লাহ একবারে জাপানি যে শেপ, একবারে এ টু জেড 100% অরিজিনাল। মানে কেউ প্রুভ করতে পারবে না এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে বা খোলা কাটা আছে, বা আপনার রং বানাসে হইছে আর এই যে স্টিকারগুলো দেখেন আপনারা, একদম জাপান র স্টিকারগুলো। এটা কালারটা কি ভাই? এটা সিলভার কালার। সিলভার কালার দেখতে পাচ্ছেন। ব্যাকলাইট গাড়ির সাথে স্টক এবং জাপান থেকে যেটা আসছে ওইটা, বাংলাদেশেও চেঞ্জ হয় না এটা এখনো। সো যারা আসলে এক্সট্রিম ফ্রেশ গাড়ি কিনতে, না আগে আউটলুকটা দেখাই, তারপর ভিতরে রাখে লাগান। তো যারা আসলে এক্সট্রিম ফ্রেশ গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এনআর কার ওয়ার্ল্ড। কারণ এখানে আমি যখনই আসি তখনই যে কয়টা গাড়ি আমরা ভিডিও করি, প্রতিটা গাড়ি কোনোটা থেকে কোনোটা কম না। মানে সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ভাইরা গাড়ি কালেকশন করে থাকে। আমি ভাই একটা কথা বলতে পারবো যে আমাদের এখানে যে গাড়িগুলো আছে হয়তোবা প্রাইসটা একটু বেশি হতে পারে, কিন্তু গাড়ির কোয়ালিটি সম্পর্কে মানে কোনো কম্প্রোমাইজ হবে না। আর গাড়ি মানে প্রত্যেকটা গাড়ি আপনারা যেমন ভিডিওতে দেখতেছেন ইনশাল্লাহ ওরকমই এসে পাবেন, মানে একটু 19-20 হবে না ভাই, আশা করি আর কি। আর আমরা তো সবকিছু দেখিয়ে দেই আপনাদের, আশা করি ঘরে বসে আইডিয়া হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন। ওয়াও, মানে কাইন্ড অফ রিকন্ডিশনের ফ্লেভার। সাইডের স্টিকারগুলো দেখা দেন ভাই, মানে এখনো ওইভাবে জাপানি যে স্টিকার, সেই স্টিকার এটা আছে। কি স্টার্ট, এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে ড্যাশবোর্ডগুলো দেখেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার, সিলিংটাও কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ, এটা সিট কভার ওনারাই লাগাইছেন না? জি জি জি। আচ্ছা, সিট কভার ওনারাই লাগাইছেন। আমরা যদি একটু পিছনে দেখাই, এই যে দেখেন। এবং আমি মাঝে মাঝে কিন্তু আপনাদের দেখাই যে দরজার যে এই যে দেখেন 3 পার্টে কিন্তু এগুলো লাগে, যেগুলো হচ্ছে রিকন্ডিশন বাংলাদেশে আসে ওগুলা দেখবেন যে এই যে 3 পার্টে লাগবে, মানে একবারে লাগবে না, 3 পার্টে লাগবে। যেহেতু এগুলা কম ইউজ হয়, আর বাংলাদেশে মাত্র হয়তোবা কত 10 মাস চলছে বা 9 মাস চলছে, তো এর মধ্যে তো তেমন একটা ইউজ হয় নাই। এটা ফিজিক্যালি এসে দেখলে আপনারা আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এই যে দেখেন সিলিন্ডারটা দেখা দেন ভাইয়া, এটা হচ্ছে সিলিন্ডার একদম নতুন। আর এখানে যদি আমরা একটু দেখাই, ওয়াও দেখেন স্পেয়ার চাকা, বডি একদম অরিজিনাল। বুঝতে পেরেছি। তো এই পাশটা একটু দেখাই দিই। আমার মনে হয় ঘরে বসে আপনাদের আশা করি একটা আইডিয়া হয়ে যাবে। আর এই শোরুমে আসলে গাড়ি পছন্দ হবে না এরকম কোনো কারণ হবে না। গাড়ি আপনাদের 100% ইনশাল্লাহ পছন্দ হবে, কারণ আসলে তারা ভালো গাড়ি উঠায়। এবং দেখেন এই দরজাও কিন্তু অনেক হার্ড, এটাও অনেক হার্ড। 47,000 মাইলেজ আছে, মাত্র 47,000 মাইলেজ চলছে, জাপান বাংলাদেশ মিলে। ইঞ্জিনটা একটু দেখা দেন ভিতরে। ওয়াও, মানে একদম জাপানের স্টক যে অবস্থা থাকে। এবং ব্যাটারিটা দেখেন ভাইয়া, এই ব্যাটারিটা কি আপনি অন্যান্য গাড়িতে দেখেন কিনা? জাপানি ব্যাটারি, জাপানি ব্যাটারি ভাইয়া। জাপানি ব্যাটারি। এই গাড়িটা নিলে একটা রিকন্ডিশনের একটা ফিল পাবেন, মানে এতে কোনো সন্দেহ নাই। আর
এবং অনেকে চিন্তা করেন যে এক্সু একটা তেলের গাড়ি আমি কিনবো, কেনার পরে আমি ওটা হচ্ছে আপনার সিএনজি করে ফেলবো। তো এটা তো অলরেডি সিএনজি করা আছে। এইটা কেন নেবেন, এটা নেওয়ার কিছু কারণ আছে, আমি সেটা বলি। কি কারণ? যেমন মনে করেন আপনার মার্কেট থেকে একটা রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশনটা পাবেন এটা সেম পাবেন, ওইরকমই আশা করা যায়। কারণ 4-5 মাস একটা গাড়ি অতটা পুরাতন হয় না। আর যেহেতু ব্যক্তি মালিকের ইউজ, গাড়িটা কন্ডিশন ওভারঅল অনেক ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেট থেকে প্রায় 3-4 লাখ টাকার মতো আপনি কমে পাচ্ছেন। সেভ হচ্ছে। তারপরে হচ্ছে আপনার এখানে কমে পাচ্ছেন হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন খরচ মিনিমাম এখন 1.5 লাখ টাকার মতো লাগে, তো সেই টাকাটা আপনার সেভ হচ্ছে। আর সিএনজি করতে গেলে আপনার প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় যদি আপনি 6 জেনারেশনের সিএনজিটা করেন, সেই টাকাটা আপনার সার্ভ হচ্ছে। আপনার গাড়ির মধ্যে ডেকোরেশনে আপনার সিট কভার, ফ্লোর কার্পেটিং, বাম্পার, এভরিথিং এ টু জেড আপনার গাড়ির মধ্যে পাচ্ছেন। তাহলে আপনি যদি সবকিছু নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনার দেখা গেছে আপনার 4 থেকে 5 লাখ টাকার মতো আপনার সেভ হচ্ছে এই গাড়িটা কিনতে। কিন্তু গাড়িটা নতুন পাচ্ছেন। হ্যাঁ, গাড়িটা নতুন পাচ্ছেন, পাশাপাশি এটা যখন আবার 1 বছর 2 বছর পর বিক্রি করতে যাবেন আপনার কিন্তু লস হবে না। এমনকি বাজারে এখন তেলের গাড়ি অনেক সংকট আর চাহিদা অনেক বেশি, যার কারণে আপনি এই দামে বিক্রি করতে পারবেন আশা করি। প্রাইস কত পড়বে ভাইয়া তাহলে? এটা আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে 24,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর সামান্য কিছু এখানে কথা বলার সুযোগ আছে। শোরুম অ্যাড্রেসটা বলে দেন। শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ফার্ম গেট, আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে, মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে আমাদের শোরুমটা ডাচ বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট 1 এ। আর হোয়াটসঅ্যাপের নাম্বার থাকছে, যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে।